সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ বিদেশের সেহেরি ও ইফতার সিজন 3 পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, রুবিনা কিচেন, ফুড ওয়ার্ল্ড, সম্রাগিস কিচেন এবং ইমোশন ক্যাফে। বরাবরের মতো আপনাদের সবার সাথে আমি আছি, মেহেদী হাসান অপু। আজকে আমাদের এই এপিসোডে বিশেষ গেস্ট হিসেবে আমাদের সাথে আছেন সুলতানা আহমেদ। প্লিজ ওয়েলকাম সুলতানা আহমেদ আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকরিয়া। দর্শক, এখন আমরা ডেকে নিব আজকে আমাদের রন্ধন শিল্পীকে। আজকে আমাদের এই এপিসোডে একজন বিশেষ রন্ধন শিল্পী আছেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মঞ্চে আসছেন সেলিমা সুলতানা। প্লিজ ওয়েলকাম সেলিমা সুলতানা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শুক্রিয়া, আপনার সাথে আবারও দেখা হয়ে গেল রংপুর রাঁধুনি রান্নাঘরের সেটে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। কেমন আছেন, তারপর কেমন কাটছে ব্যস্ততা রমজানে, যদি একটু বলেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো বেশ ভালো আছি। আর রমজানে তো সবাই ব্যস্ততা থাকে, আর বিশেষ করে ইফতারের সময়, ইফতারের আগে সবকিছু রেডি করতে হয়। সেই নিয়ে আছে, মানে আগামীকাল কি করবো বা একটু পরে কি করবো, ইফতারে মানে প্ল্যানিং নিয়ে একটু ব্যস্ত থাকছেন। এবং আমি খুব সহজ সহজ করে দিই, সবাই করতে পারে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো আজকে আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য আপনার ইফতারের মেনু কি? সুজির পকোড়া। ওয়াও, খুবই আনকমন একটা ইফতার। হ্যাঁ, একদম সহজ। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্যই দেখবো, খাবো। তার আগে আমাদের আজকের গেস্টের সাথে কিছু কথা বলি, যে আপনার কেমন কাটছে রমজান, ব্যস্ততা কেমন যাচ্ছে? যাচ্ছে, এই তো টুকটাক কাজ নিয়ে বিজি আছি। আলহামদুলিল্লাহ, সবসময় আমি ব্যস্ত থাকতে চাই। কাজের মধ্যে থাকতে পারলে আমার মনে হয় সবার শরীর সুস্থ থাকে, মন ভালো হয়। কাজে থাকা ভালো। কাজে থাকা ভালো। আমি যতদূর জানি আপনার একটি পেজ আছে, তো আপনাকে এখন রেগুলার ইফতার অর্ডার হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। ভেরি ভেরি নাইস। তাহলে দর্শক, আমরা দেখে নেই আজকে আমাদের স্পেশাল রন্ধন শিল্পী আমাদের জন্য কি ইফতার বানাচ্ছে। চলে যাচ্ছি উপকরণে। সুজি একটু ভিজিয়ে রেখেছি আগে, লবণ, ময়দা, বেকিং পাউডার, মরিচ কুচি, পেঁয়াজ, আদা কুচি, সস আর চাট মশলা। সুপ্রিয় দর্শক, চলে আসলাম উপকরণ থেকে। এখন আমরা চলে যাব মেইন মেনুতে। প্রিয় দর্শক, আমরা উপকরণ দেখে নিলাম, এখন আমরা যাব মেইন কনসেপ্টে। আপনারা শুরু করেন। আমি শুরু করবো। জি শিওর। এখানে সুজি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। হাতটা কি ওয়াটারে ধুয়ে নিয়েছেন? ধুয়ে এসেছি। একটু মরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিবেন? পেঁয়াজ কুচি দিয়ে দিব সব। সব। হ্যাঁ সব, সবগুলো একসাথে মিক্স করতে হবে? হ্যাঁ সব একসঙ্গে মিক্স করে। আদা কুচি সব দিবেন? না না, আদা কুচি না, 1 চামচ দিলেই হবে আদা কুচি। 1 চামচ? হ্যাঁ 1 চামচ আদা কুচি, 1 চা চামচ। আরো দিব? না না, একটু 1 চামচ ময়দা, ময়দা? ময়দা 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 এটা। ময়দা 1 চামচ। ঠিক আছে। ঠিক আছে, আর লাগবে না। একটু বেকিং পাউডার 1 চা চামচ। কত লাগবে? না না, হাফ চামচ? হাফ চামচ দিলে হবে। লবণ দিব? লবণ, হ্যাঁ লবণ পরিমাণ মতো। এরপর লাগবে একটু চাট মশলা। এই যে এটা চাট মশলা, যাচ্ছে না? এটা এমনি দিয়ে দিলে হবে পরিমাণ মতো। দিব না আর লাগবে না, আর একটু 2 চামচ ধনে পাতা। ধনে পাতা একটু বেশি দিয়ে দিন। হ্যাঁ, একটু ফ্লেভার থাকবে। আর এটা এখন ভালো করে মিক্স করতে হবে। একদম সহজ, এটা ইজিলি করা যায় না? যে কেউ করতে পারবে। আর ঘরে সবার বেশিরভাগই ছুটি থাকে ঘরে। এটা দিয়েছি আমরা, দেখিয়েছি।
এটা চাট মশলা ছিল। তারপর তেলটা মনে হয় গরম হয়ে গেছে না? এখন তাহলে আমি এর মধ্যে ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ শিওর। তেলটা গরম হলে তো রেডি হতে আর খুব একটা টাইম লাগবে না। এটা একদম সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটু কমিয়ে দিতে হবে। খুবই ভালো। যাক দর্শক, আজকের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার সাথে যেই দুইজন মানুষ আছে তারা কিন্তু দুইজনই সুলতানা। একজন হচ্ছে সেলিমা সুলতানা, আর একজন হচ্ছে সুলতানা আহমেদ। তো আমি আজকে তাদের দুজনের সাথে একটু গেম খেলবো। আপনারা দুজনেই আমাকে প্রশ্নের উত্তরগুলো দিবেন একসাথে। চটপটি নাকি ফুচকা? ফুচকা। আপু বল চটপটি। আচ্ছা, কক্সবাজার না সাজেক? কক্সবাজার। ওয়াও, ভিজুয়ালি সেম, কক্সবাজার। ভেরি গুড। ঈদের সকাল না ঈদের বিকাল? ঈদের সকাল। সকাল। আচ্ছা আচ্ছা, চাঁদ রাত নাকি ঈদের রাত? চাঁদা। চাঁদ রাত, দুইজনই চাঁদ রাত। কেন চাঁদ রাত? কারণ চাঁদাতেই বেশি আনন্দ হয়। আনন্দ ঈদ আসে। আচ্ছা, সারা মাস রোজা রাখার পর ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা শৈশব থেকে তো রোজা রাখতেন, তারপর রান্না করতেন, তাই না? আচ্ছা, আপনারা কি শৈশবে কখনো রোজা অবস্থায় ভুল করে পানি খেয়েছেন? হ্যাঁ, কত পানি খেয়েছি, খাবারও খেয়েছি। খেয়ে আবার হাফ রোজা করেছে, আবার রাখা শুরু করেছে। দুইজনই? পানি ছাড়া অন্য কোনো কিছু? হ্যাঁ, আমি তো একবার এরকম ফেরিওয়ালা মুড়ি নিয়ে আসছে, হুট করে মুড়ি মুখে দিয়েছে। পরে আম্মু বলছে যে হবে, রোজা হবে, হাফ হবে। মানে ফেরিওয়ালা মুড়ি বলতে? মুড়ি সেল করে না, আগে তো মানুষ আচ্ছা, ওই গ্রামে যখন হেঁটে হেঁটে মাথায় নিয়ে খেত। খানাতেই করতো। আচ্ছা আচ্ছা। মুড়ি করে ব্যক্তি কিনতো। পরে সেই সময় হঠাৎ করে মুড়িওয়ালা আসছে, আম্মু রাখছে মুড়ি, আমি আবার হুট করে মুখে দিয়ে দিচ্ছি। আচ্ছা। দিয়ে আমাকে বলছে, কান্নাকাটি করতেছে, আম্মু রোজাটা কি হবে? তো হবে, তোমার হাফ হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে কুকিং নাকি ব্রেকিং? কুকিং। কুকিং। শাড়ি নাকি জামা? শাড়ি। আচ্ছা আচ্ছা, দিনের ঢাকা নাকি রাতের ঢাকা? রাতে। চুরি। ওকে প্রশ্নটা করতে বলেন। আপনি বলেন, রাতের ঢাকা না ইয়া? আমার দিনের ঢাকা। চুরি নাকি ব্রেসলেট? চুরি। চুরি। মেয়ে মানুষ যেহেতু অবশ্যই চুরি পছন্দ করে, আর আমার দর্শকও অবশ্যই চুরি পছন্দ করে। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কিভাবে ভাজা হচ্ছে সেটা দেখে নিন। আমরা এখন চলে যাচ্ছি প্লেটিং ও প্রস্তুত প্রণালীতে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। আসছে একটা ছোট্ট ব্রেক থেকে। সুপ্রিয় দর্শক, ব্রেকের পর আবারও স্বাগতম রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3-তে। আমাদের আজকের বিশেষ রন্ধনশিল্পী তার স্পেশাল আইটেমটি শেষ করেছে। তাকে আমি অনুরোধ করব আমাদের বিজ্ঞ গেস্টের হাতে আজকের স্পেশাল ইফতারটা তুলে দেওয়ার জন্য। এবার দেখেন কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে মানে কি বলবো,
প্রথমে যখন বানাচ্ছিল মনে হচ্ছিল সাদা মাছ, সাদা। এখন দেখে মানে এত লোভনীয় লাগছে, মনে হচ্ছে আমি এখনই একটা খাই। হ্যাঁ। কিন্তু প্রথমে বোঝা যায়নি যে কেমন এখন একটা রোজা খেতে পাচ্ছি খেতে না, পাচ্ছি। আমরা ইফতারের পরে ইনশাআল্লাহ এটা সবাই টেস্ট করব। টেস্ট করবে এখন। আমাদের সাথে টেস্ট করার জন্য Thank you. যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকে, আর আপনাদেরকে দেখে আরো ভালো আছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের স্পেশাল গেস্টকে অনুরোধ করছি যে আমাদের সিইওর হাতে ইফতারটি তুলে দেওয়ার জন্য। ভাইয়া আমাদের এই পুরোটি খেয়ে দেখেন কেমন হয়েছে। খুব মজা করে সুজি দিয়ে খুব সুন্দর একটি আপনি পাকোড়া তো মনে হয় আপনার সাথে থেকে রেসিপিটা শিখিয়ে গেছেন, তাই না? জি জি, তো আমি ট্রাই করবো ইনশাআল্লাহ বাসায়। ইনশাআল্লাহ। রোজাতে খুব ভালো, মানে অল্প উপকরণে এত Easily করা সুন্দর যায়। একটা রেসিপি করেছে আপু, খুব ভালো লেগেছে। আপু কি এটা আপু পেজে পাওয়া যাচ্ছে, মানে ইফতারের জন্য কি রাখা হয়েছে? ওকে, আপু পেজের নামটা একটু যদি সম্রাগিস কিচেন। ওকে, তো আপুর পেজে অবশ্যই লাইক এবং ফলোতে পাশে থাকবে, এবং যদি এই মেনুটা খেতে চান তাহলে তো আপুর পেজে অবশ্যই অর্ডার করতে হবে। তো আপু কেমন লাগলো রঙ্গনাথের রান্নাঘরে এসে আপনাদের? আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য রঙ্গন রাঁধুনি রান্নাঘর আমাকে এখানে উপস্থাপন করার জন্য। আচ্ছা। মেয়েদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমাদের যে সুলতানা আপু আছে অতিথি, তার হাত দিয়ে আমাদের গেস্টকে, যে রন্ধন শিল্পী সেলিমা আপু, তার হাতে ফেস্টে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইমোশন ক্যাফে এবং রঙ্গরাধুনী রান্নাঘরের পক্ষ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন, রঙ্গনাথনী রান্নাঘরকে সময় দিয়েছেন। এটা হচ্ছে আমার অনেক বড় পাওয়া, যে দুইটা গুণী মানুষকে আমি একটা এপিসোডে আনতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর মেহেদি তার সাথে সাহায্য করেছে সবাইকে একসাথে আনার জন্য। তো থ্যাংক ইউ মেহেদি। তো তুমি একটু বিদায়টা নিয়ে নাও। তাহলে কি আমরা বিদায় নিব? হ্যাঁ অবশ্যই। ও তুমি তার আগে আমাদের চমকটা। দর্শকদের জন্য একটা চমক, সেটা বলছে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও। চমকটা হচ্ছে ইস্টা যে রন্ধন শিল্পী এবং শেফ আছেন, তাদের পর্বে যখন রিলিজ হবে, রিলিজ হওয়ার পরে লাইক কমেন্ট শেয়ার যারটাতে বেশি পড়বে সে পাবেন গ্রামীণ ব্যবস্থার পক্ষ থেকে ঢাকা টু কক্স কাপাল থেকে। হতে পারে আপনি বা হতে পারে অন্য কেউ। অন্য কেউ। কিন্তু সেটা জানার জন্য আমাদের লাস্ট এপিসোড পর্যন্ত দেখতে হবে আমাদের দর্শকদের। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখান থেকে আমি বিদায় নিব। তার আগে বিদায় নিচ্ছি আমাদের বিজ্ঞ গেস্ট এবং আমাদের স্পেশাল রন্ধন শিল্পী থেকে। বরাবরের মতো আমি মেহেদি হাসান আপু আজকের মতো বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর সেট থেকে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নেক্সট এপিসোডে। কিন্তু আপনারা আমাদের প্রত্যেকটা এপিসোড দেখার জন্য রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পেজ এবং ইউটিউবে চোখ রাখবেন উত্তরবঙ্গ টেলিভিশনের পর্দায়। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।